একজন শিক্ষক তার এক ছাত্রকে অভিনব কায়দায় যোগ বিয়োগ শেখাচ্ছিলেন। তখন শিক্ষক তার পকেট থেকে 3টা আপেল বের করলেন এবং সেই আপেলগুলো ছাত্রের হাতে দিলেন এবং ছাত্রকে জিজ্ঞেস করলেন, এখন তোমার কাছে কয়টা আপেল আছে? ছাত্র উত্তর দিল, স্যার আমার কাছে 4টা আপেল আছে। শিক্ষক অবাক হলেন। তারপর তিনি আপেলগুলো নিয়ে আবার একটা একটা করে 3টা দিলেন। এখন ছাত্রকে জিজ্ঞেস করলেন, এখন তোমার কাছে কয়টা আপেল আছে? ছাত্র আবারও উত্তর দিল, স্যার এখানে 4টা, আমার কাছে 4টা আপেল আছে। তারপরে স্যার একটু রাগ হলেন। তারপর তাকে আবার একসাথে 2টা, তারপর একটা আপেল দিলেন। এখন বললেন, এখন তোমার কাছে কয়টা আপেল আছে? ছাত্র আবারও উত্তর দিল, স্যার আমার কাছে 4টা আপেল আছে। শিক্ষক এবার একটা আলাদাভাবে টেকনিক নিলেন। তিনি তার পকেট থেকে 3টা চকলেট বের করে দিলেন। এখন ছাত্রকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে এখন কয়টা চকলেট আছে? ছাত্র উত্তর দিল, স্যার আমার কাছে 3টা চকলেট আছে। স্যার আবারও অবাক হলেন, ভাবলেন এখন তো তুমি ঠিকই বলেছো, তুমি তো ভালো যোগ করতে পারো। তারপর তিনি আবার চকলেটগুলো তার হাতে নিলেন। আবার ছাত্রকে 2টা চকলেট, তারপর একটা চকলেট দিলেন। আবারও ছাত্রকে জিজ্ঞেস করলেন, এখন তোমার কাছে কয়টা চকলেট আছে? ছাত্র আবারও উত্তর দিল, স্যার আমার কাছে তো 3টাই চকলেট আছে। তো স্যার খুব খুশি হলেন, ভাবলেন তুমি তো যোগ বিয়োগ ভালোই পারো। তারপর সে আপেলগুলো ছাত্রকে আবার দিলেন। বললেন, এখন তোমার কাছে কয়টা আপেল আছে? ছাত্র আবারও বলল, স্যার আমার কাছে 4টা আপেল আছে। তখন তো স্যার রেগে গিয়ে জিজ্ঞেস করে বসলেন, আচ্ছা তোমাকে আমি বারবার 3টা আপেল দিচ্ছি, কিন্তু তুমি 4টা আপেল কেন বলতেছো? চকলেটের বেলায় তো ঠিকই উত্তর দিতে পারছো। তখন ছাত্র বলল যে, স্যার আমি যখন বাসা থেকে স্কুলে আসি তখন আমার বাবা আমার পকেটে করে একটা আপেল দিয়ে দিয়েছিল টিফিনের জন্য, আর এখন আপনি আমার কাছে 3টা আপেল দিলেন, তার মানে এখন আমার কাছে 4টা আপেল হলো। এজন্যই আমি বারবার 4টা আপেল বলতেছি, কিন্তু আপনি তো আমার অবস্থানটা বুঝতেছেন না। আমার পকেটে একটা আছে, আপনি আমাকে 3টা দিলেন, এই তো আমার কাছে 4টা আপেল হলো। স্যার অনেকটাই অবাক হলেন যে যোগ বিয়োগ ছাত্র যেটা করছে সেটাও ঠিক আছে, স্যার যেটা করছে সেটাও ঠিক আছে, মাঝখানে ব্যবধান হচ্ছে পরিস্থিতি। আসলে ছাত্রের কাছে যে একটা আপেল আছে সেটা শুধু ছাত্রই জানতো, স্যার জানতো না। ঠিক তেমনইভাবে আমাদের জীবনেও আমরা যোগ বিয়োগ ঠিকই করি, তারপরও সেখানে ভুল হয়। কারণ ওই যে অন্যের পরিস্থিতি সম্পর্কে জানি না, দেখা গেছে আপনি আপনার এক ফ্রেন্ডের কাছে টাকা চাইলেন, সে 20,000 টাকা মাসে স্যালারি পায়। আপনি হিসাব করলেন, যোগ বিয়োগ করে দেখলেন তার কাছে মাস শেষে খরচ করেও 5,000 টাকা থাকে, কিন্তু আপনি 2,000 টাকা চাইলেন, সে কেন দিল না? এটা নিয়ে আপনার ভিতরে দ্বন্দ্ব। অথচ গিয়ে দেখেন সে আপনার বন্ধু হয়তো 1,00,000 টাকার ঋণ উঠায় রাখছে, সে মাসে মাসে যে 5,000 টাকা বাঁচে ওইটা দিয়ে ঋণ দিচ্ছে। কিন্তু আমরা এগুলো কখনোই বুঝতে চাই না, আর এভাবেই আমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব বেজে থাকে। আশা করব কথাগুলো শুনে আপনার একটু হলেও উপকার হবে আর ভুলটা ভাঙবে। কখনোই নিজের মতো করে যোগ বিয়োগ করে সব কিছু সমাধান করতে যাবেন না, এর ভিতরে অন্য কিছুও থাকতে পারে। যাই হোক, কেমন লাগলো আমার কথাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে শুক্রবার, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। শুক্রবার আমি কী কী করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।